ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আমরা এখন যাবো দিদির পুরনো বাড়িতে, কেন কি ওদের একটা কিছু হচ্ছে ওখানটায়, গীত বা সঙ্গীত বা গীত এরকম কিছু হচ্ছে যেটা আমি জানি না। তো আমি বাবু কাপড় চাপড় ছিল, আমি ওগুলো কেচে নিলাম, কারণ ওয়াশিং মেশিনের আছে তাহলে ওটা আজকে ধুবো আর কালকে শোকাবে। তো আমার কাছাকাছি আমার সব কাজ কমপ্লিট। আমি শুধু বাবুকে এই এক চামচ মতো দুলালে তাল মিষ্টিটা গুলেছি, এরকম খাওয়াবো, কারণ ঠান্ডা লেগেছে। মনে হলো এটা খাওয়ালে পটি দিয়ে সর্দিতে বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি একটু টিফিন করে নেবো। তো সোমনাথ যাচ্ছে মেয়ের বাড়িতে, কেন সেটা তথ্য নিই, ওদের আগের দিন নেই তথ্য, যা দুদিন আগে প্রিয়ার বিয়ে তো ওরকম হয়েছিল না? হ্যাঁ ওটাও মনে আছে, আমি ছিলাম তখন, আমি তো বিয়ের দিন এসেছি। গান করবো না, গালাগালি গাড়িতে কি একটা আছে নিয়ম। তো যাবো, খুব এনজয় করবো। আর তোমরা ব্লগটাকে কন্টিনিউ করো যাতে তোমরা এনজয় করতে পারো। আর কিরকম তোমাদের ব্লগ দেখছো তোমরা কমেন্ট করো। তো পিউ এখন স্নান করে গেছে রেডি, আর পিউর চুলের অবস্থা এখন প্রচন্ডই খারাপ। যাবো বলে এর সাথে সোমনাথের সাথে ওই বাড়িতে, কিন্তু ওর সবাই চলে আসছে। তো ভাবলাম চারজন হয়ে কিছু খেয়ে নিই, তারপর বাবাকে দুধ দিয়ে একেবারে। আর সোমনাথ যদি তাড়াতাড়ি চলে আসে ওই বাড়ি থেকে, মেয়েদের বাড়ি থেকে, তাহলে আমি আর দিদি যাবো চুড়িটা কিনতে, না জানি না কি হবে। আমাকে একটা কোট প্যান্ট কিনতে হবে। তবে ভালো একটা সুখবর আছে, পিউ আমাকে একটা কোট প্যান্ট কিনে দিচ্ছে, আমার খুব ভালো লাগে। কেউ কিছু কেনাকাটা করেনি, দিদিরা জমিয়ে কেনাকাটা করেছে, কিন্তু এখানটা আসার পর ভাবলাম যে আমরা বিয়ের জন্য কিছু নিয়েই আসিনি, তাই না? কারণ আমার নিয়ে আসি না, আমার ইচ্ছে ছিল না আসার, তারপরেও মাম্পি পিউ অনেক করে জোর করে বললো, ওই জন্য ঠিক আছে। এদিকে আমার পুচকু সোনাটা আবার উঠে গেছে ঘুম থেকে, আর দিদি কি সুন্দর করে ওকে আদর করে ঘুম পাড়াচ্ছে। আবার মামাম নাড়ায় না, বেশি জোরে নাড়ায় না ওরকম। আচ্ছা ঠিক আছে। কিচেনে ঢুকে তুই কি করছিস? বাবুর জন্য মিষ্টি জল বানাচ্ছি, পুরো এক চামচ, মানে এক চামচ, বেশি না। মা বলেছে এক চামচের বেশি খাওয়াবি না, মিষ্টি দুলালের তাল মিষ্টিটা খাওয়ালে নাকি সর্দি বেরিয়ে যায়। আর বাবুকে স্নান করাবি না আজকে? নাচে বাবু, আজকে আমি করেছি না, আজকে ও করবে না। আমি করি, একদিন আমি করি তো একদিন বাবুকে করাই, বুঝলা? তো চলো গাইস, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, কারণ আমরা এখন বিহারে চলে এসেছি, আর এখানে বিয়ে আছে। এখানে বিয়ে, এদের মধ্যে অনেক রকম নিয়ম আছে, মেহেন্দি, হালদি, শাদি, জানি না অবশ্যই কী কী হবে, তাই না পিউ? ওইগুলো দেখার জন্য আমাদের ব্লগ কন্টিনিউ করতে হবে তোমাদেরকে। তো ব্লগটা কন্টিনিউ করো, ব্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদেরকে। তো আমরা করছি, তোমরা দেখো, দেখতে হবে। আর কিরকম ধরনের ব্লগ তোমরা চাইছো বা কন্টেন্টে সহজ হয়ে চাও আমাকে কমেন্টসে করো, কারণ এখন আমরা কিছু কিছু তোমাদের ইচ্ছে মতো করে তোলার চেষ্টা করছি। তো আমরা রেডি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ ওর মধ্যে বাবুর হাগিস ওয়াইপ সব আছে। আর সচিন আমাকে নিতে এসেছে, কিন্তু এখান থেকে একটু কাছে। আগের বারে আমি, সচিন আর দিদি এসেছিলাম, অন্ধকারে একটা লোককে দেখে না খুব জোর ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি শুধু লিপস্টিক করেছি, আর কোনো মেকআপ আমি করিনি। सुबह उठ जाते तो ताजा ताजा फेस लगता है कि भाभी? हाँ सुबह ही उठे, तो इधर भी सुबह ही उठे। हाँ, बहुत पहले देखिए कपड़ा धोए ना बाबू का, सोमनाथ का धोए, ठीक है? सुबह जैसे उठे वैसे, लेकिन देखने के बाद लगता है और एनर्जी भी मिलता है काम करने का। हाँ, আর দেরি করে উঠলে কি হয় বলো তো, একটু মানে কাজ করতে তো ইচ্ছা করেই না, মন করে মনে হয় একটু শুয়ে পড়ি এরকম। তো চলো এখন যাই। এখানে কি বড় বড় মোষ আর কি বড় বড় গরু, খুব বড় বড়, আমাদের থেকেও বড়। এরকম লোক আমি জীবনে দেখিনি, লজ্জা শরমের মাথা খেয়ে ও নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসছে বিয়েতে, আর নিজে ডাল ভাত খেয়ে বসে আছে, আর আমাদেরকে ভাত খেতে দেয়নি। এখন সকালবেলা রুটি করে রেখেছে, জানি আমি রুটি খেতে পারি না। তো সকালবেলা কেউ ভাত খায় না। এখন কটা বাজে দিদি? তো তুই জল খাবার খেয়েছিস কি? হ্যাঁ কি না? না। তো কেন খাস? সেটা তোর ফল। হ্যাঁ জল খাবার খেয়েছি, আর ভাত কোথায়? ভাত এই তুই 11টা 11:30 সময় ভাত খেয়ে নিয়েছিস, কোথা থেকে পেলি, কোথা থেকে? আমাদের ওপরে বেবি দিয়ে ভাত করেছিল, তুই না খেলেই ভালো। না কেন না খেলে ভালো? আমি বাচ্চাকে দুধ দেবো না, বাচ্চাকে আমি দুধ দেবো না, তুই দুধ দিবি। তুই আর সকাল সকাল খেয়ে রেখে দিয়েছিস, কে বলছে? তো দুপুরের খাবারটা আমার একটু ফেভারিট হতে চলে, কারণ আমি নিরামিষ ভালোবাসি। তো ডাল, এটা কিসে আলুর তরকারি করেছে, আর এটা মানে সোয়াবিন বড়ির তরকারি। আর বাবুকে না তেল মালিশ করছে, একটু কাঁচা ঠান্ডা লেগেছে, তো ওকে রোদের মধ্যে একটু দেখো, তোমরা বুঝতে পারছো ছাদে কিরকম রোদ, আর রোদটা ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা, তো রোদটা ভালো লাগছে। তো ও তেল মালিশ করছে ওখানটা, আমি বললাম তুমি তেল মালিশটা করে দাও বাবা, তো ওকে সোয়েটার পরিয়ে নেবো, তারপর একটু দুধ দিয়ে দেবো। তার আগে আমি ওকে বললো খেয়ে নিতে, তারপর ওকে দুধ দিতে বললো। তো মামাম তুমিও খাবে, এসো তাড়াতাড়ি চলে এসো। তুই কার পেটে ছিলি বল? আর মামন দিদি কার পেটে ছিল? হ্যাঁ, আমি না এটা আমার মেয়েকে আগা করা শিখিয়েছি। তুই আমার দিদির পেটে ছিলি, আর মায়ের আমার পেটে ছিল, মানে আর আমরা এক্সচেঞ্জ করে, তুই ওখানে বড় হয়েছিস, আমরা দুজনে এক্সচেঞ্জ করে নিয়েছি। তুই এখন ওকে নিয়ে মারামারি হচ্ছে। এই আগে পুলিশ আসো, এটা ধরে নিয়ে যাও, পুলিশ আসবে। বাবা মাম্মা লেগে যাবে, মা একটা মাকে নিয়ে দুজন মেয়ে মারামারি করছে। না জামাই
জামাইবাবু এখন আইসক্রিম দিয়ে মনে হয় ভাই যারা আমি নিজে কিনলাম। জামাইবাবু মামাকে যেন একটা জারা দিয়ে জামা নিয়েছিল, ওটা আজকে পরেছি, একটা বড় এনে দিয়েছিল, আজকে পরেছি টি শার্ট। বড়, এটা তো ওভার সাইজ। দেখেন জামাইবাবু ওটা দেখেই বলছে বা ভালো লাগছে। আমি ওকে এরকম একটা এনে দিয়েছিলাম না, যে ওরকম না, ওইটাই এনে দিয়েছি, আজকেই পড়ালাম ওই জন্য নতুন। তো যাই হোক, বলছিলাম তোমাদের দেখাবো এখানটা কি হয়, কিন্তু আমি এসেছি খুব লেটে, তাই জন্য কিচ্ছু আমি নিজেও দেখতে পারিনি, তোমাদেরকেও শেয়ার করতে পারিনি। খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করেছি। আনতে এসেছিল গিফট নিজের জন্য, অনেকগুলো নাকছবি পছন্দ করে হচ্ছে, ওটা পড়ার জন্য নাকছবি খুলতে হচ্ছে, যেটা ওকে কেটে বের করতে হবে। জি তো নাকের চুলগুলো টেনে এ বাবা, কেটে দিলে, কেটে গেল না মা। এইটা খুব ভালো লাগছে, আমার কোনটা পছন্দ করে দিলাম তোকে, এইটা পরে দেখ। এটা সে কলকাতা থেকে ঘুরে ঘুরে এখনো ওর কেনাকাটা শেষ হয়নি, এখনো নাকছবি কিনবে, যেটা সোনার দোকানে জিজ্ঞেস করতে 5,500। বুকে ব্যথা উঠে গেছে। এখানে কানেরগুলো কিন্তু খুব সুন্দর, মানে গড়িয়াহাটের মতো কানের দুল, কিন্তু এখানে প্রাইস অনেক বেশি। মতো না, অনেক বেশি প্রাইস, দাম হচ্ছে 5 স্টার দোকানের মতো। গড়িয়াহাটের মতো দাম ভেবো না। ওই জন্য দিদি যখনই যায় ওখানটা ভোরে ভোরে শপিং করিস না। দিদি এখন নাকছবি কিনবে। এখানে আমি হারিয়ে একটা কানের মানে খুবই কম নিই, খুব কম, মানে মজবুরি আর্জেন্ট যেগুলো। দিদি এতগুলো জামা প্যান্ট ঘাঁটার পরে ওর মোটে ওই 3টে চুড়িদার পছন্দ হয়েছে। কি ঘাঁটা ঘেটেছে, কি মানুষের লোকের কষ্ট বুঝিস না। আমরা এসেছিলাম কটার সময়, তো 2-3 ঘন্টা হয়ে গেল না এখানে 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 আমার না বেরিয়েছি ঘর থেকে 2টোর সময় বেরিয়েছি, এখন 4টে বাজে। তাহলে আর এইগুলো হাঁটিয়েছে, আর ওইগুলোও হাঁটিয়েছে, সব নামাচ্ছে ওখান থেকে সব দিদি। উनको बोलिए ना। আর একে দেখো, এ ঘুমাচ্ছে, এ ভালো ছেলে, একদম ভালো ছেলে, পুরো প্যাক করা, কিন্তু ভালো ছেলে। বিহারে আসবে লিট্টি খাবো, এটা হতে পারে না। অনেকগুলো বিহারে এসছে, আর সচিন আমাকে নিয়ে এসে লিট্টি খাওয়াতে, শেষ হয়ে গেছে, लिट्टी खत्म भी हो गया खाते खाते। तीखा भी है, बहुत तीखा है। हमें झाल खाई नहीं खूब, किंतु गाँव में खूब झाल लगती है। सचिन के साथ चिकन लिट्टी खा दे। তো আমি আর সচিন গেছিলাম এখানে বাজারে সন্ধ্যাবেলা, আর আমি খেতে গেছিলাম এখানে লিট্টি। তো আমার মানে আগুনে পোড়া যে লিট্টিটা ছিল ওটা আমি পাইনি, আমার পেয়েছিলাম ফ্রাই লিট্টি, না ফ্রাই লিট্টি আর চিকেন। তো ঠিকই ছিল, খারাপ ছিল না, মোটামুটি ভালোই লাগলো। আর সচিন আমাকে আরেকটা জিনিস খাওয়ালো এখানে, পানির স্প্রিং রোল, যেটা খুব ভালো টেস্টি ছিল। আর এখানে তো মানে একটু একটু আগে বেরালেই একটু যেতে যেতেই খালি মানে ডিমের ট্রে নিয়ে ভর্তি করে বসে, ডিমের পোচ, ডিমের ऑमलेट, ডিম বয়েল, মানে हर जगह अंडा यहाँ पे, শুধু ডিম ছাড়া এখানে কোনো কথা নেই। কালকে রাত্রেও আমি আর রাহুল বেরিয়েছিলাম, तो देख रहे हैं कि वहाँ पे 4-5 गो अंडा का ठेला लगा के रखा है। तो यहाँ पे এখানে মানে বেশিরভাগ খালি ডিম খেতে খুব ভালোবাসে এখানে লোক, ঠান্ডাতে ভালোই লাগলো, আমিও খেলাম। আমি 1 প্লেট নিলাম, সচিনও 1 প্লেট নিলাম। तो चलो ব্লগটাকে এখানেই করছি এন্ড, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো यहाँ का नियम আছে এখানে যে আশীর্বাদ করতে হয় না। बोलिए अद्य पूर्वोच्चारित आप अपना नाम गोत्र बोलिए निमित्त का हेतुअर्थ संकल्प निमित्त का शुभ कार्य हेतु ब्राह्मण दक्षिणा समय अनुसार श्रद्धा विचार संकल्प दक्षिणा पहला बाबा को बेटा मेरा नाम लिख लीजिए चला साथ निकलिए ना दक्षिणा में हाँ नहीं तो फिर बात ये की फिर बात दक्षिणा बोला फिर बात बताइए समझ रहे हैं सब काम पंडित जी का पता फेरा है।